জনজোয়ার কিংবা জনসমুদ্র, খালেদা জিয়ার শেষ বিদায়কে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? এমন ঐতিহাসিক ও স্মরণীয় বিদায় সবার কপালে জোটে না। একমাত্র বাংলাদেশপন্থী হলেই এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া যায়। 31শে ডিসেম্বর বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক জানাজায় অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ, ছিলেন দেশ বিদেশের সম্মানিত ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক। এছাড়া বেগম জিয়াকে শেষ বিদায় দিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ। এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসেন। খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তার জানাজা দাফন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল। সেই সদস্যদের অনেকেও শেষ বেলায় অশ্রুসিক্ত নয়নে ক্যামেরাবন্দী হয়েছেন। জীবনের শেষ অধ্যায়ে খালেদা জিয়া যেন দলমতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। শুধু দেশের ভেতরেই না, তার চলে যাওয়ায় শোক বইছে আন্তর্জাতিক অঙ্গনে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি তার রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাই পরাশক্তিধর আমেরিকা থেকে চীন, ভারত থেকে পাকিস্তান সবাই শোক জানিয়েছে। 30 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তার নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে।